আমি নিজের প্রশংসা নিজে করতে চাচ্ছি না, আমি বলছি কি সবার প্রতি অনুরোধ যে আমাদের মন দিয়ে কাজ করতে হবে। এটাও ঠিক যে পুলিশ তো একটা পুলিশের পেশাটা সবার কাছে দৃশ্যমান। এখানে খারাপ কিছু করলে ওইভাবে দেখা হয়, ভালো কিছু করলে ওইভাবে দেখা হয়। যদি স্লিপ অফ টাস্ক স্লিপ অফ টাং হয় সেটাও কিন্তু ধরে। অতএব এই যে আমিও অনেক কথা বলছি, এর ভিতর কোনটা যে ভুল হচ্ছে কোনটা যে সঠিক হচ্ছে আমিও কিন্তু বুঝতে পারছি না। যখন আপনারা এটা পর্যবেক্ষণ করবেন পরে আমিও বুঝবো, আপনারাও বুঝবেন। আমি কিন্তু ওই সময় ইউনিফর্ম বা পুলিশ আসলে ওইটা আমার তখন ধারণার, কারণ ওইটার থেকে কিভাবে মুক্তি পেতে পারি, মানুষকে কিভাবে রেহাই দেওয়া যায়, এইটাই মাথায় কাজ করছে বেশি। আর ওখানে যাওয়াটা, ডিপ্লয় করা, এটাই ছিল হচ্ছে পুলিশের কাজ। কিন্তু এই আবেগে আমি চিন্তাই করিনি আমার গায়ে একটা পুলিশের পোশাক আছে, এটা পরে এটা করা ঠিক হবে কি না। পরে এটা নিয়ে আমি চিন্তা করছি, সর্বনাশ হয়ে গেছে। তো আমি ইউনিফর্ম পরছি, আমাদের সিনিয়র স্যাররা বা অন্য লোকজনরা কিছু করতে পারে না, আমি স্যারদের জানাইছি, সিনিয়র স্যারদের, আমার বিক্রমায় কিছু স্যার, ডিসি স্যার। তা স্যাররা কিন্তু বলছে না 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 ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনার সরল বিশ্বাসে করছেন, এটার ভালো কাজ করছেন, অনেক প্রশংসা করছেন স্যার। আমার সার্ভিস লাইফে যারা আমার সাথে সার্ভিস করছেন এরাই ভালো জানেন এটা আসলে খুবই সামান্য কাজ। এটা সামান্য কাজ, এটা আমি না, আমাদের পুলিশের অনেক কর্মকর্তারা এর চেয়ে বড় বড় কাজ করেছে। এটা তো মানে কিছু না, তবে এটা মানবিক কাজ। এটা অনেকে বলছে মানবিক কাজ, মানবিক কাজই বলবো, কিন্তু আমি মনে করি এটা পেশাদারিত্বের একটা অংশ। আপনারা জানেন যে আমাদের কিন্তু প্রশিক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের যে প্রশিক্ষণ এটাও কিন্তু দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে কীভাবে আগুন নিভাতে হবে, কীভাবে আমাদেরকে ওখানে ফোর্স ডিপ্লয় করতে হবে, নিরাপত্তা দিতে হবে, ক্রাউড কন্ট্রোল করতে হবে। এরপর আগুন লাগলে অনেক সময় চুরি হয়, অনেক ধরনের অপরাধজনক ঘটনা ঘটে, এগুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে, সার্বিক দিক আমাদের কিন্তু প্রশিক্ষণ দেওয়া যায়। ফায়ার সার্ভিসের ওদের শুধু আগুন কীভাবে নেভাতে হবে এইটা শেখানো হয়, কিন্তু পুলিশকে শেখানো হয় অনেক কিছু। পানিতে ডুবে পড়লে কি করতে হবে, তারপরে গাছের ভিতরে আটকা পড়ে গেলে কি করতে হবে। একবার আমি ধর্মপাশা থানায় থাকতে একটা লঞ্চ ডুবি হলো। লঞ্চটা হচ্ছে ছোটো লঞ্চ, ট্রলারের চেয়ে বড়ো, এবং বড় লঞ্চ হচ্ছে ছোটো। ওখানে ধারণা করা হচ্ছিল কিছু লোকও লঞ্চের, আমি গিয়ে অনেক লোকজনকে অনুরোধ করি, কেউ নামে না। আর আসলে ওই লঞ্চ ওঠানো মুশকিল, সুনামগঞ্জ থেকে ধর্মপাশায় লঞ্চ উদ্ধারকারী যে জাহাজ ওইটা আসতেও লাগবে প্রায় 8-10 ঘন্টা। তখন আমি চিন্তা করলাম যে দেখি আমি চেষ্টা করে দেখি, আমি নিজে নামি। তখন আমি আমার শার্ট খুলে বললাম যে আমি নামলাম, পারলে আপনারাও নামেন। তো আমি যখনই নামছি তখন তীর থেকে লোকজন ঝাঁকে ঝাঁকে নামার শুরু করলো, এবং মাত্র 5 থেকে 7 মিনিটের ভিতর দড়ি দিয়ে টেনে এবং আমরা পেছন দিয়েই করে সেই লঞ্চটা উপরে টেনে তুললাম, এবং তিনটা এরপর আমার সাথে যারা চাকরি করছে, আমি যেখানে যেখানে চাকরি করছি ওরাও অনেক কিছু জানে, ওটা তো আর অত বলাও সম্ভব না। আর আমি নিজের প্রশংসা নিজে করতে চাচ্ছি না, আমি বলছি কি সবার প্রতি অনুরোধ যে আমাদের মন দিয়ে কাজ করতে হবে। প্রথমে আমি সংশোধন করে নিচ্ছি, পুলিশ ইন্সপেক্টর বড় কর্মকর্তাটা মধ্যম শ্রেণীর অফিসার, এটা হচ্ছে একটা দায়িত্বশীল সেবকের জায়গা। সেবার মন যদি না থাকে আর পেশাদারিত্বের মন যদি না থাকে তাহলে চাকরি না করাই ভালো, আমি এটা মনে করি। যেটা করতে হবে পেশাদারিত্বের মন নিয়ে, সেবার মন মানসিকতা নিয়ে নিজেকে উৎসর্গ করতে হবে, তাহলে কিন্তু নিজের ক্ষতি হবে না, দেখবেন আপনার পাশে সবাই দাঁড়াবে। যেমন গতকাল আমি হয়তো 3 বস্তা নিছি, কিন্তু অন্যরা তো আরও বেশি নিছে। একদম বৃদ্ধর ভিতরে তারুণ্য ফিরে আসছে, এটা কম কি? ওখানে গেলে ওখানকার মানুষের কাছে জিজ্ঞাসা করলে আরও ভালো জানতে পারবে। আর আমি ছোটোবেলা থেকেই আমার পারিবারিক শিক্ষা এটাই, মানুষের সহযোগিতা, মানুষের পাশে দাঁড়ানো। আমার ওই এলাকার খবর নিলে দেখবেন, আমি কিন্তু এই সিআইডিতে যখন ছিলাম খুলনায়, আমি কিন্তু কৃষিকাজও করছি, আমার বাড়িতে মৎস্য চাষ করছি। এগুলো আমার ভালো লাগে, গাছ লাগানো, মাছ ছাড়া, গরুর পালন করা, এগুলো খুব ভালো লাগে। মানুষ বিপদে পদে পড়লে পাশে দাঁড়ানো। আল্লাহর রহমতে
মানুষের দুর্নাম আছে, আমারও খারাপ দিক আছে, কিন্তু উল্লেখযোগ্য খারাপ দিক নেই যে যাতে মানুষের ক্ষতি হয়। না না, এটা সত্যি কথা কি, ইউনিফর্মের কারণে পুলিশ অফিসার হিসেবে আসছে। যদি আমার ইউনিফর্ম না থাকতো, আমি তো বললাম আমি কি করছি, আমার চেয়ে কিন্তু ওখানে একজন কলেজের প্রভাষক ছিল, 70 বছর বিরুদ্ধে ছিল, কই তারা তো আসলো না। আসার কথা তো ছিল তাদেরই। একজন 70 বছরের ঊর্ধ্বে বয়স্ক ব্যক্তি, দেখবেন ভিডিও, পুরো ভিডিওটা দেখলে বুঝবেন যে উনি কীভাবে দৌড়ায় কাজ করতেছে। উনি আরও মহৎ ব্যক্তি। আমার তো আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে, এটা পেশাদারিত্বের একটা অংশ। আর ওনার কিন্তু এটা দায় না, ওনার ওটা ছিল নৈতিকতা, মানবিকতা। উনিই মানবিকতার কাছে, আমার এটাকে আমি মানবিক কাজ হিসেবে দেখবো না, এটা আমার পেশাদারিত্বের অংশ।